তো এই যে সব কটা মাছের ডিমের বড়া ভেজে নিয়েছি। এই যে এটা ভাতের সাথে খেতে কিন্তু না খুব ভালোই লাগে এই টকটা। তো আজকের মতো রান্নাবান্না শেষ করলাম, চলুন ভাতটা বাড়বো। তার আগে আবারও বলে দিই কী কী রান্না করেছি। তো চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আর আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট, সঙ্গে পাতলা করে মুসুরির ডাল আর মাছের ডিমের বড়া করে ওটাকে তেঁতুল দিয়ে মানে পাকা তেঁতুল দিয়ে টক রান্না করব, আলু ভাতে দেবো। এগুলোই হচ্ছে রান্নাবান্নার মেনু, আজকে খাওয়া দাওয়ার মেনু। চলুন প্রথমে চাল কুমড়ো তরকারিটা বসিয়ে দিই, তারপরে বাদবাকি কাজগুলো করে নেবো। আর এই যে মাছের ডিমটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেমন দেখুন কালো হয়েছে। এটাকে একটুখানি বড়া ভেজে তেঁতুল দিয়ে টক করে দেবো। চলুন রান্না বান্না স্টার্ট করি। কড়াইটা গরম করে নিয়েছি, সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দেবো তেজপাতা। এখানে এক মুঠো মতো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবো। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দেবো। এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা কেটে রাখলাম চাল কুমড়োর ঘন্টতে দেওয়ার জন্য। আর আলু সিদ্ধ ভাতের মধ্যে দেবো না, ঢেঁড়স আর আলুর একটুখানি সরষে বাটিতে তরকারি করে দেবো বা ঝাল করে দেবো। চাল কুমড়ো রান্না হয়ে গেছে, এখন চিনি আর ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এই যে জল দিইনি, আর এত সরু সরু করে কেটেছি না, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেছে। পরের মতো চিনি দিয়ে দিচ্ছি, সেটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিই, মিশিয়ে টিশিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো এদিকে আমি ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ডালটা সাঁতলে নিলাম। মসুর ডাল তো এইভাবে ডাল বানালে খেতে ভালো লাগে। আর এদিকে আমি আলু ঢেঁড়সটাও কেটে নিয়েছি, এটা নামিয়ে রেখে তারপর ঢেঁড়স আলুর ঝাল করবো। মসুর ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঢেলে নিই। তো ডালে একটুখানি ধনেপাতা কেটে দিয়ে দিই, ছোট ছোট করে কেটে একটু ডালের মধ্যে দিতে দিলে না ভালো ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। চলুন ডাল তো হয়ে গেছে, এখন আমি ঢেঁড়স তরকারিটা করব। তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেবো ঢেঁড়স আর আলু। আলু ঢেঁড়সটা ভেজে নেবো, তার জন্য প্রথমে নুন দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দেবো। ঢেঁড়স তরকারিতে দেওয়ার জন্য এদিকে সাদা সরষেটাও বেটে নিলাম, আরেকটা বাটিতে জল দিয়ে একটুখানি পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি। ওই যে মাছের ডিমের বড়া করবো, পাকা তেঁতুল দিয়েই করবো, মানে টক টক মাছের ডিমের বড়ার টক। আলু ঢেঁড়সটা ভালো করে ভেজে নিয়েছি, এই যে পুরো লাল করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এই সরষে বাটা জলটা দিয়ে দেবো। হলুদটা একটুখানি কম লাগছে, আর একটুখানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। নুনটা ঠিকঠাকই আছে দেখলাম, অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। আলু আর ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে তো, আর ঢাকা দেবো না, আমি ঢাকা দিয়ে দিয়েই আলু ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছিলাম।
এখন একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে দিই। তো ঢেঁড়সের ঝালটা হয়ে গেছে, ঢেলে নিই। এই যে চলুন এরপরে মাছের ডিমের বড়া ভেজে তারপরে টক রান্না করব। মোটামুটি 3টে রান্না হলো। শুধু এই ডিমের টকটা রান্না করলে, মানে ডিমের বড়া টকটা রান্না করলেই রান্নাবান্না শেষ করি। কড়াইটা ধুয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি এই যে বড়াটা মাখাবো, নুন হলুদ আর একটুখানি বেসন দিয়ে মেখে নিই। এইটুকুনি দিলে হয়ে যাবে। বেসন দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে একটুখানি মেখে নেব। তো মাছের ডিমটাকে না ভালো করে মেখে রেখে নিলাম। চলুন এখন বড়াগুলো ভেজে ফেলি। তো যে কটা ধরেছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এতগুলো আছে, এটাকে ভেজে তুলে নিই, তারপরে এগুলো ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, সাবধানে একটু উল্টিয়ে দিই। তো মাছের ডিমটা ভেজে নিয়েছি লাল করে, তুলে নিচ্ছি। এই যে, তো এইগুলোও ভেজে নিই। তো এই যে সব কটা মাছের ডিমের বড়া ভেজে নিয়েছি, তারপরে টক রান্না করবো। চলুন। তো তেলে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হোক। এখানে ভিজিয়ে রেখেছিলাম পাকা তেঁতুল, হাত দিয়ে একটুখানি চটকে নিচ্ছি। চলুন জলটা দিয়ে দিই। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি নুন। নুনটা একটুখানি বেশি লাগে। দেবো 2 থেকে 3 চামচ মতো চিনি, টক মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তো এটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো মাছের ডিমের বড়া ভাজাগুলো। তো সব কিছু দিয়ে মিশিয়ে টিশিয়ে নিলাম, 2-4 মিনিট মতো ফুটিয়ে নেবো। টকের একটা ভালো গন্ধ বেরিয়েছে। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটুখানি হাতে ভেঙে দিয়ে দিই, ফ্লেভারটা ভালো আসবে। তো পাকা তেঁতুল দিয়ে মাছের ডিমের বড়ার টক রান্না হয়ে গেছে, ঢেলে নেবো। এই যে, এটা ভাতের সাথে খেতে কিন্তু না খুব ভালোই লাগে এই টকটা। তো আজকের মতো রান্নাবান্না শেষ করলাম। চলুন ভাতটা বাড়বো। তার আগে আবারও বলে দিই কী কী রান্না করেছি। এখানে এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, ধনেপাতা দিয়ে পাতলা করে মসুরির ডাল। ডালটা সকালবেলায় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের আজকে রাত্রের খাওয়া দাওয়ার মেনু। এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট, সাথে এখানে করেছি পাকা তেঁতুল দিয়ে মাছের ডিমের বড়ার টক, আলু ঢেঁড়সের ঝাল। চলুন ভাতটা বাড়িয়ে করে খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই বেশি কিছু রান্নাবান্না করিনি। মানে এত ঘুম পাচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল তো তাই জন্য ঘুমই পাচ্ছিল। আর রান্নাবান্না তেমন করলাম না, শুধু একটুখানি মাছ টাছ ভেজে আলু সিদ্ধ ডাল সিদ্ধ এইসব দিয়ে ভাত খাওয়া হয়েছিল। আর অল্প একটুখানি ডাল সিদ্ধ রেখে দিয়েছিলাম, এই রাত্রে সাঁতলালাম। তো প্রথমে এই চাল কুমড়োর ঘন্টটা নিচ্ছি। চাল কুমড়োটাও না সকালবেলা কেটে রেখেছিলাম, বললাম না একদম কিছু করতে ইচ্ছা করছিল না, তাই কিছুই করিনি।
আলু ঢেঁড়সের তরকারি। মাছের ডিমের টক নিয়ে নিচ্ছি। এই টকটা ভাতের সাথে না খেতে এত ভালো লাগে কি বলবো। মাছের ডিম এলেই বাড়িতে আমি একটুখানি পাকা তেঁতুল দিয়ে টক করবই করব, ভালো লাগে খেতে। এই যে তো ডালি বাটিতে আছে, আর পারলাম না। চলুন এই যে ভাতের থালের পাশে এই কটা রান্না বান্না নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা।